নমস্কার বন্ধুরা, সোমার রেসিপি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ওল সোয়াবিনের ডালনা রেসিপি। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। ওল সোয়াবিনের ডালনা বানানোর জন্যে আমি এখানে নিয়েছি 500 গ্রাম পরিমাণ ওলটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা বাটিতে কিছুটা পরিমাণ জল গরম করে তাতে সোয়াবিনগুলো সেদ্ধ করে নেব। এবার ওলগুলোকে সেদ্ধ করে নেব, তার জন্যে কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ওলের টুকরোগুলোকে। আমি এখানে ওল সেদ্ধ করার সময় কোনো রকম লবণ বা হলুদের ব্যবহার করিনি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে এতে দিয়ে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা ওলের টুকরোগুলোকে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, সামান্য লবণ আর কিছুটা পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে ওলটাকে ভেজে নেব। এবার ওই ওল ভাজার তেলেই সোয়াবিনগুলোকেও আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, লবণ আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার সোয়াবিনগুলোকে ভালো করে লালচে করে ভেজে নেব। সোয়াবিনগুলো ভাজা হয়ে গেলে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর কিছুটা পরিমাণ গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরাতে আরম্ভ করলেই এতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হিংটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেই এতে দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। ভালো করে মিনিট 5 কষিয়ে নিয়ে এবার এতে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে দিয়ে আরও মিনিট 10 এটাকে কষিয়ে নেব। এখন মশলাটা কষা হচ্ছে, আমি একটা মিক্সিং জারের মধ্যে কিছুটা পরিমাণ কাজু বাদাম আর টক দই দিয়ে এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করলে এতে দিয়ে দেব টক দই আর কাজু বাদামের পেস্টটাকে। মিক্সিং জারের মধ্যে যেটুকু লেগেছিল সামান্য জল দিয়ে ধুয়ে এখানে দিয়ে দিলাম। খেয়াল রাখতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা যাতে একদম লো থাকে। আরও মিনিট 2 কষিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ উষ্ণ গরম জল। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা বুঝে দেবেন। ওলটা সয়াবিনটা ভাজার সময়ও আমি এখানে লবণের ব্যবহার করেছি। ঝোলটা ফুটে উঠলে এবার এতে দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা ওল আর সোয়াবিনের টুকরোগুলোকে। ঝোলটা ফুটতে আরম্ভ করলে এতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে মিনিট 5 আরও এটাকে হতে দেবো। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না তাই এখানে আমি একটু চিনির ব্যবহার করেছি। সব শেষে এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে মিনিট 2 ঢেকে রেখে দেব। তৈরি হয়ে গেছে অপূর্ব স্বাদের নিরামিষ ওল ডালনার রেসিপি। যে কোনো নিরামিষ দিনে
তোমরা এটাকে সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারো। আজকের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো, কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। ধন্যবাদ।